গাইস আমার সামনে একটা এনিমি এয়ারড্রপ লুট করতেছে। দেন এখানে গাইস আমি ওর স্নাইপার দিয়ে জুম ইন জুম আউট করে মারতাছি। তো ওর গাইস এটা শুট লাগাই দিছি এন্ড তারপর গাড়ি ফাটে যায় এন্ড নামার সঙ্গে সঙ্গে গাইস ওর আমি এখানে ফিনিশ করে ফেলাই। তারপরে ওখান থেকে চলে আসি ফ্যাক্টরির মধ্যে। আর এখানে দিয়ে একটা এনিমি দৌড়ে পালাতেছিল। তো ওরে গাইস এখানে 2 শট মারার সঙ্গে সঙ্গে এখানে ফিনিশ করে ফেলাই এন্ড হুট করে দিয়ে আরো একটা এনিমি আমার উপর রাশ করতেছে। তো প্লেয়ার গাইস এখানে একটা শট মারি পরে দিয়ে গাইস এখানে ফিনিশ হয়ে যায়। এনিমিটা হয়তো গাইস ফুল ড্যামেজ খাচ্ছিল যার জন্য মরে যায় এখানে। তো হে গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমরা তো টাইটেল থাম্বনেল দিয়ে বুঝছো যে গাইস আজকে আমি ডবল স্নাইপার দিয়ে বিআর র‍্যাঙ্ক খেলতে যাইতাছি। তো আর বেশি দেরি না করে গাইস চলো সোজা ম্যাচে যাওয়া যাক। আমি গাইস স্নাইপার পাওয়ার জন্য ব্লু জোনে নামছি। তো আমার সঙ্গে গাইস আরো একটা টিম নামছে। তো প্লেয়ারটার কাছে গাইস কিছুই নাই আর আমার কাছে ছিল একটা M60। তো এটা দিয়ে গাইস ওর এখানে মারা ফেলাই। তো ব্লু জোনে গাইস আর কোনো এনিমি নামে নাই। আমি গাইস এখানে শুধু করে M2 খুঁজতেছিলাম আর ভাই বুঝতে পারতেছি M2 পাওয়া গেলে হয়ে যাবে। আর গাইস OB46 আপডেট দেওয়ার পর পুরো চেঞ্জ করে ফেলেছে। মানে গাইস কি কিছু বুঝাচ্ছি না, খালি বরফ আর বরফ। মানে ফ্যাক্টরির মধ্যে গেলে গাইস কি কইতাম, যাই হোক গাইস ওটা বড় বিষয় না। তো অনেকক্ষণ লুট করার পর গাইস আমি M2 পাই আর জোন চলে আসে। তো সামনের মধ্যে দিয়ে গাইস একটা এনিমি মানে এসপি বাড়াতেছে। তো পরে এখানে গাইস ওর ড্রাগন চালা দেওয়ার পর এখানে দিয়ে ওর সোনিয়া না যায়। পরে গাইস ওই প্যাকও করে ফলায়। তো তারপরে গাইস আমি এখানে প্যাকে ঢোকার চেষ্টা করতেছিলাম আর ভাই প্লেয়ারটা দিয়ে প্যাকে ফাটা। পরে এখানে গাইস একটা M2 শট লাগার পর এখানে ড্রাগন চালা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে ওইখানে ফিনিশ হয়ে যায়। আর এখানে গাইস আমার মোটামুটি 2 কিল হয়ে গেছে। তার মধ্যে গাইস M2 দিয়ে একটা কিল করি নাই। মানে এখানে গাইস আমি ডাবল স্নাইপার এখনো পাই নাই। তো তারপরে গাইস আমি এখানে ব্লু জোন থেকে যাইতেছিলাম কারণ ভাই জোন চলে আসার এখানে কোনো এনিমিও নাই। আর গাইস এখানে ব্লু জোনে মোটামুটি একটা গুলিও পাই নাই মানে M2। তো পরে অনেকক্ষণ পর গাইস আর্সেনাল লুট করছে আর লুট করার পর ডবল স্নাইপার পাই যায়, মানে এটা বললাম ডবল পাই যায়। তো তারপরে গাইস আমি যাচ্ছিলাম এয়ারড্রপ লুট করতে। তো হুট করে দিয়ে একটা এনিমি গাইস গাড়ি নিয়ে চলে আসে আর এখানে গাইস ওরা মারার চেষ্টা করি প্লেয়ারটা দিয়ে আমার মারার চেষ্টা করছিল যাতে একটা গুলাল মারি। দেন তারপরে গাইস ওরা এখানে মারার চেষ্টা করি একটা শট খায় গেছে। তো পরে দিয়ে গাইস ওই গাড়ি তুলছে। তো পরে এখানে গাইস ওরা মারা ফেলাই। মানে গাইস এই টাইপের প্লেয়ারগুলো খেলা পারে না, খালি গাড়ি নিয়ে ঘুরে এন্ড লাস্টে যায় গাইস ফাইট না করে ওখানে গাইস গাড়ি দিয়ে কেমনে কেমনে একটা দুটো কিল পায় যায় আর ওখান থেকে গাইস কেমনে কেমনে বুয়েটা বাইর করে ফেলায়। মানে এরকম প্লেয়ার গাইস এমনই হয়। যাই হোক গাইস ওখান থেকে চলে আসে আর ওখানে গাইস এনিমিটা পরে পালা যায় যার জন্য গাইস ওখানে আর মারতে পারে নাই। তো এখানে গাইস ফ্যাক্টরির মধ্যে চলে আসে আর এখানে দেখতে পাচ্ছো গাইস একটা এনিমি, মানে এখানে গাইস এনিমিটা মারা ফেলায়। মানে প্লেয়ারটা গাইস এখানে ফাইট করতেছিল। তো যখন গাইস আমি ওর ডেড বডি লুট করতে যাইতেছিলাম তো তারপরে গাইস যখন আমি ডেড বডি লুট করি তখনই ভাই হুট করে দিয়ে আরো একটা নিয়ে বাইরে হয়ে যায় কোন থেকে মানে কোন জায়গা থেকে গাইস বাইরে হয়েছে। তো পরে এখানে গাইস ওর একটা শট মারার সঙ্গে সঙ্গে দিকে ওও শেষ হয়ে যায়। মানে এনিমিটা গাইস ফুল ড্যামেজ খাওয়া ছিল। তো যাই হোক গাইস আমার মোটামুটি 5টার মতো কিল হয়ে গেছে আর গাইস এদিক দিয়ে জোনও সিডিং হয়ে গেছে। আর ভাই বুঝতে পারতেছো গাইস ম্যাচটা বুয়া করতে হবে, মানে আর মাত্র 9টার মতো এনিমি আছে তার মধ্যে আমি একজন। আরো একটা এনিমি কমে গেল আর এখানে গাইস আমি গাড়িগুলো ফাটাতেছিলাম কারণ ভাই বুঝতে পারতেছো লাস্ট জন যায় খালি গাড়ি চলায় সবাই, যার জন্য গাইস স্নাইপার ভালো করে চালাতে পারি না, মানে ফাইটও করতে পারি না। তো যাই হোক গাইস এখানে তারপর আমি চলে যাচ্ছিলাম মার্সেলটিকে দেখে, মানে বুঝতে পারতেছো ওদিকে গাইস জোন পড়ছে আর ডবল স্নাইপার মানে জোন থাকা যাবে না, জোন থাকলে পরে মারা খাবো। এন্ড এখানে গাইস যখন যাচ্ছিলাম সামনের দিকে তো হুট করে দিয়ে আমার মতো আরো একটা এনিমি জোনে ঢুকতেছিল। তো এখানে গাইস ওর একটা শট লাগাই দেয়। তো তারপর শটটা মিস হয়ে যায় এন্ড লাস্টে গাইস যখন কভার নিতে যাবে তখন গাইস ওখানে মারা ফেলাই। প্লেয়ারটা গাইস বুঝতে পারে না আমি কোন জায়গা থেকে মারলাম ওরে। তো যাই হোক গাইস আমার মোটামুটি 6টার মতো কিল হয়ে গেছে। এখন খালি গাইস ম্যাচটা বুয়া করার পালা। তো এখান থেকে গাইস আমি মোটামুটি লুট পাই যাই আর ভাই স্নাইপার চালাতেছি, মানে বুঝতে পারতেছো গাইস গুলাল বেশি লাগবে আর বেস্ট সব ভালো লাগবে। না হলে গাইস ড্রাগন ম্যাচ 7 M10 এগুলো চালা দিয়ে মারলে পরে আমি মরে যাবো কারণ ভাই বুঝতে পারতেছো শর্ট রেঞ্জে আমার কোনো প্রকার গানে নাই, মানে স্নাইপার দিয়ে খেলতে হবে। তো আমি গাইস এখানে আর ভিডিওটা কাট করবো না কারণ ভাই ভিডিও এমনি ছোট হয়ে গেছে আর মোটামুটি গাইস আমার মতো 6টার মতো কিল হয়ে গেছে আর এনিমিও গাইস আর বেশি নাই, মানে বুঝতে পারতেছো গাইস একটু ক্যাম্প করে খেলতে হবে আর লাস্টে ফাইট নিতে হবে। লাস্টে ফাইট নিলে ম্যাচটা বুয়া করা সম্ভব। তারপরে গাইস আমি এনিমি খুঁজতেছিলাম আর সামনের মধ্যে গাইস এনিমি শব্দ পেয়েছিলাম প্রথমে আর কি, মানে ফায়ার পাইতেছিলাম ফায়ারের শব্দ। এন্ড তারপরে গাইস আমি সামনে দিয়ে যাচ্ছিলাম আর ভাই স্নাইপার দূর থেকে মারতে হবে বুঝতে পারতেছো। আর গাইস আমি কি ম্যাচটা বুয়া করতে পারি কি পারি না তো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। আর সামনের মধ্যে এনিমিটা গাইস মারার চেষ্টা করতেছি বাট মারতে পারতেছিলাম না, মানে ওই এমন একটা কভার নিচে গাইস মারার চেষ্টা করতেছি বাট কোনোভাবে মারতে পারতেছি না। তো পরে গাইস ওর একটা শট লাগাই বাট এখানে গাইস 102 গুলার বসা দেয়, মানে এখানে গাইস প্লেয়ারটা একেবারে ভয় পেয়ে গেছে কারণ 16 রান গাইস মরলে মারা। তো যাই হোক গাইস এখানে আমি মারছি ভাই এগুলো যায় নাই আর গেলো গাইস ড্যামেজ খায় নাই। এন্ড তারপরে গাইস সামনে দিকে একটা এনিমি দাঁড়ায় আছে। তো পরে এখানে গাইস জুম ইন করে হেডশট মারা দেই আর এখানে গাইস প্লেয়ারটা একেবারে মক্কেল হয়ে গেছে। তো যাই হোক গাইস আমার মোটামুটি 7টার মতো কিল হয়ে গেছে আর মাত্র এনিমি 4টা বাইচা আছে। তো দেখি গাইস আমি ম্যাচটা বুয়া করতে পারি কি পারি না। তো এর কাছ থেকে গাইস মোটামুটি আমি লুট পাই যাই। এন্ড তারপরে গাইস আমি এখানে প্লেয়ার খুঁজে থাকি, মানে এখানে গাইস আমি গোলগুলো ফাড়া দিয়েছিলাম আর ভাই বুঝতে পারতেছো ম্যাচটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না আর 16 র্যাঙ্কের মধ্যে গাইস একটু কভার নিয়ে খেলতে হবে কারণ ভাই এখানে কোনো স্কোয়াড টিমমেট রিভাইভ দিতে পারবে না। তো ওদিক দিয়ে গাইস ফাইট চলতেছে। তো আমি চিন্তা করলাম দিয়ে গাইস একটা প্লেয়ার মারতে পারি নাকি। তো ভাই এখানে প্লেয়ার একটা কমে গেল আর মাত্র 3 এনিমি বাইচা আছে। তো ওই দিক দিয়ে গাইস এখনো ফাইট চলতেছে, মানে আমি গাইস চিন্তা করলাম একটু থার্ড পার্টি করতে পারি কি পারি না দেখা যায়। তারপরে গাইস আমি ভিডিও স্পিড করে দিই 2x করে দিই কারণ ভাই বুঝতে পারছি এগুলো সিন দেখালে তোমাদের বোরিং লাগতে পারে, যার জন্য গাইস আমি ভিডিও স্পিড করে দিই। আর তারপরে ভাই এখানে যাইতেছিলাম জোনের দিকে কারণ ভাই জোন পড়ছে ওই সাইডে। এটা তারপরে ভাই জোন দিকে যখন ঢুকতে যাই তখন দেখি পিছন থেকে একটা এনিমি মারতেছে। তো আমি গাইস এটা না মাইরা পরে পিছন থেকে জোন ঢুকতেছিলাম। তো তারপরে গাইস আমি ওখান থেকে এখানে কভারে নিয়ে চলে আসি, মানে কভারে চলে আসি আর এখানে গাইস বুঝতে পারতেছো আর মাত্র 3 এনিমি আছে আর এখানে একটু ক্যাম্প করে খেলতে হবে কারণ ভাই ওদেরকে আগে ফাটিয়ে দেবে। তো পরে আমি
এখানে ফাইট নিয়ে ম্যাচটা বুয়া করে ফেলাবো, মানে বুঝতে পারতেছো গাইস। আর গাইস আমার বয়স শুনে মনে হতে পারে ভাই আমি একেবারে অসুস্থ, মানে গাইস আমি একেবারে অসুস্থ, মানে বুঝতে পারছো গাইস। তারপর ভিডিও বানাচ্ছি কোনো মতে কোনো রকম গাইস ভিডিও বানাচ্ছি, তোমরা গাইস কোনোভাবে এডজাস্ট করে নিও। এন্ড সামনে দিকে গাইস আরো একটা এনিমি, তো প্লেয়ারটা মারার চেষ্টা করি, বাট প্লেয়ারটা গাইস লাগাইতে পারতাছিলাম না। আর ভাই বুঝতে পারতেছো মানে এইগুলো প্লেয়ার গাইস একটু হার্ড পড়বে, কারণ ভাই এগুলো প্লেয়ার লাস্ট পর্যন্ত ঠিক আছে, আর এগুলো প্লেয়ার গাইস কিল টিল করছে। তো পরে আমি একটু গাইস কভারে আসি, আর ওই দিক দিয়ে গাইস ফাইট চলতেছিল, তার জন্য গাইস আমি একটু পিছন দিয়ে চলে আসি। আর তোমরা তো জানোই যে গাইস 16 র্যাঙ্কের মধ্যে কেমন থার্ড পার্টি হয়, মানে গাইস ফাইট করতে গেলে দূর থেকে এনিমি আসবে, মানে এটা গাইস শিওর একেবারে। তো ওই দিক দিয়ে গাইস ফাইট চলতেছে, আমি গাইস পিছন দিয়ে মারার চেষ্টা করি। তো এই প্লেয়ারটা গাইস আমি উড়ি দিয়ে কিল করছে, মানে এই প্লেয়ারটা গাইস অনেকক্ষণ ধরে কিল করছে, মোটামুটি গাইস অনেকগুলো কিল করছে। তো এখানে দিকে আমি গাইস রাডার কাটা ছেড়ে দেই, আর এখানে গাইস আমার দেখার সঙ্গে সঙ্গে ওখানে প্যাক করে পালায়, আর আমিও গাইস উপর দিয়ে যাচ্ছিলাম, আর প্লেয়ারটা গাইস ফুল ড্যামেজ ছিল নাকি। তো পরে মারার চেষ্টা করি, তো এখানে গাইস একটা শট লাগতেছিলাম না কোনোভাবে, দেন কোনো রকম গাইস একটা শট লাগাই, পরে দিকে এখানে গাইস ক্লিয়ার হয়ে যায়, মানে ফিনিশ হয়ে যায়। তো আর একটা এনিমি বাইচা স্যার এনিমিটার মারতে পারলে গাইস আমরা ম্যাচটা বুয়া করে ফেলাবো। আর দেখি মনে না গাইস এই প্লেয়ারটা ভালো খেলে, মানে গ্রেনেড মারতেছে আমার উপরে। তো আমি গাইস এখানে গ্লোয়ালের কভার নেই, আর তারপরে গাইস একটা গ্রেনেড আমার সামনে দিয়ে চলে যায়, মানে আমি গাইস গ্রেনেডের দিকে লক্ষ্য করে নিতে পরে গাইস কিছু ড্যামেজ খাই যায় আমি এখানে। তো আমি গাইস তারপর এখানে জোনে ঢুকতেছিলাম, আর এনিমিটাও গাইস আমার পিছন দিয়ে আসতেছিল, আমি তো গাইস জানি না, মানে আমিও যে প্লেয়ারটা তো ওই পাকে, তো পরে দিকে পিছন দিয়ে মারতেছে। তো পরে আমি সুন্দর করে গাইস এটা একটা শট লাগাই দিই, আর প্লেয়ারটা গাইস গ্লোয়াল মারে না কিছু মারে না, আমিও যে গাইস বড় হয়তো। তো তারপরে গাইস আমি রাশ করে ফেলাই, কারণ ভাই বুঝতে পারছো ফুল ড্যামেজ খাই গেছি, একটা শট কোনোভাবে লাগাতে পারলে আমরা ম্যাচটা বুয়া করে ফেলাবো। তো ফাইনালি গাইস আমি এখানে ম্যাচটা বুয়া করে ফেলি, 9টার মতো কিল করে গাইস আমরা এই ম্যাচটা বুয়া করে ফেলি। আর গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে গাইস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।